এখনো কিন্তু বেশ ভালোই কুয়াশা আছে। অনেক দিন পাঙাশ কেনা হয় নাই। পাঙাশ কত করে দিবেন ভাই? কোথাকার পাঙাশ এটা? বড় কেমন সাইজের আছে? কেজি 3 কেজি তোলেন তো দেখি, একটা মরা তো ভাই। আচ্ছা তোলেন দেখি। 2 কেজি 614 গ্রাম। এর চাইতে বড় নাই। কত বড় পাঙাশ মাছ! আজকে বাজারে যে পাঙাশ মাছ পেয়ে গেছি, বড় সড়ো সাইজের। অনেকদিন পাঙাশ মাছ খাওয়া হয় নাই। পাঙাশ মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু, তৈলাক্ত মাছ। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই এর গন্ধ পছন্দ করেন না। বাড়িতে ছোট বাচ্চারা এই মাছ খেতে খুব পছন্দ করে, কারণ এই মাছে কাঁটা একদমই কম, নেই বললেই চলে। মাঝখানে শুধু মেরুদণ্ডের কাঁটাটা, তাছাড়া অন্য কোনো কাঁটা নেই। পুরাটা শরীর শুধু মাছ আর মাছ, ভরপুর মাছ। এই জন্য বাচ্চারা বেশি পছন্দ করে। তৈলাক্ত মাছ ভালোই লাগে খেতে। আজকে নিয়ে আসছি, বাচ্চারা যেহেতু পছন্দ করে ওদের জন্য এনেছি। রান্না করে দিবে, সাথে আমরা সকলে মিলে খাবো ইনশাল্লাহ। আপনাদের ভাবিকে দেই, দুপুরবেলা রান্না করে দিক। এই নাও পাঙাশ মাছ, বড় সড়ো সাইজের পাঙাশ, রান্না করে দাও। এই নাও, ট্রেতে নামিয়ে দেই, সুন্দর করে কেটে ধুয়ে রান্না করো। সবটাই করতে
পাঙ্গাস মাছ দিয়ে সরিষা দিয়ে ভুনা করব, এই জন্য সরিষা বেটে নেওয়া হচ্ছে। এখানে আছে কালো সরিষা, সাদা আর কালো মিশিয়ে নেওয়া যায়, তো আমরা কালো সরিষা দিয়ে রান্না করব আজকে পাঙ্গাস মাছ। মাছ ধোয়ার জন্য গরম পানি করব, সেই জন্য চুলা ধরায় নিলাম। পানি দিয়ে দেই। কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কুচি করা টমেটো দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পানি, দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখন দিব রসুন বাটা, সাথে জিরা বাটা। সরিষা বাটাটা একটু পরে দিব, তাহলে তিতা হয়ে যাবে। মাছ ভাজির জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন মাছ মাখিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, মাছ ভাজার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। বেশ ভালো করে এখন মাখিয়ে নিব। সব মাছ বেশ ভালো করে মাখিয়ে নিব সুন্দর মতো সব পাশেই। তেল দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ এখন এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্যে। পানি দিয়ে খুব সুন্দর করে সরিষা বাটাটা আমি
গুলিয়ে নিচ্ছি। ঝোল বলক উঠলে আমি ওর মধ্যে দিয়ে দিব। ঝোল বলক উঠছে, এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। লম্বা লম্বা করে টমেটো কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন মাছের সুন্দর ঘ্রাণ বেরোইছে, সেই সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিট জাল দিব, জাল দিয়ে নামিয়ে ফেলবো। সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আর তরকারি কালারও অনেক সুন্দর আসছে। এখন নামিয়ে ফেলবো। তেলে ভাজা কড়াই আমি কয়েকটা মাছ ভেজে নিব, 5 পিস আমাদের জন্যে। মাছের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন এর উপরে আমি কয়েকটা পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। মাছ ভাজি হয়ে গেছে, নামায় ফেলবো। দুপুরবেলা রান্না হয়েছে আজকে পাঙাশ মাছ। বাজারে যে পেয়েছি পাঙাশ মাছ, তো আর খুব পছন্দ, তাই না? তো আর অনেক পছন্দ পাঙাশ মাছ, কারণ পাঙাশ মাছে কোনো কাটা নাই, তো আর বাঁচতে কোনো সমস্যা হবে না। আজ রান্না হয়েছে দুপুরবেলা পাঙাশ মাছ, সবই পাঙাশ মাছের রেসিপি দেখতে পাচ্ছি। পাঙাশ মাছ ফ্রাই করে দিয়েছে মরিচ পেঁয়াজ দিয়ে, আর পাঙাশ মাছের ঝোল রান্না হয়েছে টমেটো দিয়ে। ওয়াও, দেখতে তো শিরাম দেখা যাচ্ছে, হাতেও মনে হচ্ছে শিরামই হবেনি, তাই না বাবা? আমরা এখন খাবো ফিশ ফ্রাই। নাও, কোনটা নিবা? একটা দাও। সবচাইতে বড়টা দিব। এই নাও, এই নাও। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাছের ফ্রাই, অনেক সুন্দর হয়েছে। কি খেতে না গন্ধ? দেখতে। দেখতে? ও, খেতেও ভালো হবে, খেয়ে দেখো। বিসমিল্লাহ, আমরা এখন খাবো মাছের ফ্রাই। অনেক মজা হয়েছে তো। অনেক মজা হয়েছে। তো আর অনেক মজা হয়েছে। তো আর প্রিয় মাছ আজকে ভাজি হয়েছে, রান্না হয়েছে, তো আর কাছে অনেক মজা হয়ে যায়। মুচমুচে করে ভাজি করেছে পাঙাশ মাছ, খেতে বেশ মজা লাগছে। অনেকেই চাষের পাঙাশটা তেমন একটা পছন্দ করেন না, কিন্তু ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজের দিয়ে এরকম করে মাখা মাখা করে পোড়া পোড়া করে ফ্রাই করলে খেতে কিন্তু দারুণ মজা। মনেই হচ্ছে না চাষের পাঙাশ, বেশ সুস্বাদু, আর সেরকম কোনো বাজে দুর্গন্ধও পাওয়া যাচ্ছে না, ভালো লাগতেছে খেতে। তো আর আমি মাছ ভাজি খেয়ে শেষ করে ফেলেছি, এখন খাবো মাছের ঝোল, তাই না বাবা? এটা দিব?
নাও খাও। আর আমি নেই এইটা, সরিষা দিয়ে রান্না হয়েছে পাঙাশ মাছ। সরিষা দিয়ে পাঙাশ মাছ কেমন টেস্ট আজকে খেয়ে দেখব। ঝোলটা মজা হয়েছে। সরষে দিয়ে ইলিশ তো সবসময় খাই, আজ খাচ্ছি পাঙাশ। সরিষার সুঘ্রাণে পুরা মাছটা মেখে গেছে মনে হচ্ছে। সরিষার সুঘ্রাণটাই বেশি পাচ্ছি। দারুণ সেদ্ধ হয়েছে মাছ, খেতেও জম্পেশ হয়েছে। ওই সরিষার সুঘ্রাণের জন্য পাঙাশ মাছের যে একটা দুর্গন্ধ পাওয়া যায়, অনেকে যেটা পেয়ে থাকেন, সেরকম কোনো গন্ধই পাচ্ছি না। কেমন লাগলো সরিষা দিয়ে পাঙাশ মাছ? অনেক মজা। আসলে কিন্তু অনেক মজা। আমি সরিষা দিয়ে পাঙাশ মাছ কখনো আগে খাই নাই, দারুণ লাগলো রেসিপিটা। ইলিশ মাছ দিয়ে সাধারণত খাওয়া হয়, চিংড়ি মাছ দিয়েও খাওয়া হয় এইভাবে, কিন্তু পাঙাশ দিয়ে সরিষা আজকে প্রথম খেলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আর যদি আপনারা মনে করেন এভাবে আপনারা টেস্ট করবেন, তাহলে অবশ্যই বাড়িতে টেস্ট করে দেখতে পারেন। আশা করা যায় আপনাদের কাছেও মজা লাগবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। খেতে থাকি সুস্বাদু এই পাঙাশ মাছের রেসিপি। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফুড ভিলেজ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।